আজকে দেখছি বাইরে ভালোই কুয়াশা পড়েছে, আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমি নেপালে আজকে প্রথম যাচ্ছি। মনের ভিতর কেমন একটা মনে হচ্ছে, মানে যে জায়গায় কোনোদিন যাইনি। নেপালে তোমরা কে কে গিয়েছো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যেহেতু ট্রেনের সিট ফাঁকা ছিল না, তাই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হলো। আর এভাবে আমাদের কয়েক ঘন্টা সময় যাওয়ার পর আমরা চলে আসি হরিশ্চন্দ্রপুর স্টেশন। আর এখানে দেখো এত কুয়াশা পড়েছে, চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা সাদা। সেখান থেকে তারপর ট্রেনটা ছেড়ে দেয় আর আমরা সিট পেয়ে যাই। কিন্তু তারপর দেখো আবার ট্রেনটা কোথায় থেমে যায়, কাঠিয়ার স্টেশন। আর জানো তো এখান থেকে আমাদের ট্রেন আবার উল্টো দিক দিয়ে যাবে, মানে যে রাস্তা দিয়ে আমরা আসলাম ওই রাস্তাতেই আবার যাবে, কিন্তু লাইনটা চেঞ্জ হবে। তারপর সেখান থেকে যখন ট্রেনটা ছেড়ে দেয়, তারপর এইভাবে আমাদের কিছুক্ষণ সময় যাওয়ার পর আমরা যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, সেই মুড়ি তো আমাদেরকে এখন খেতে হবে। তাই তো আমরা ব্যাগ থেকে মুড়ি টোপলা বের করে আমরা সবাই সেই মুড়ি খেতে লাগলাম। মুড়ি খেতে খেতে আমরা বাইরে হঠাৎ দেখতে পাই অনেক মুসলিম ভাইরা ব্যাগপত্র নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে তারা এখন কোথায় যেতে পারে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপর আমাদের এইভাবে আরো কয়েক ঘন্টা ট্রেনে থাকার পর ফাইনালি আমরা চলে আসলাম যোগবানী স্টেশন। তোমরা এখন ভাবছো আমরা তো নেপালে যাচ্ছি, তো এই স্টেশনে আমরা কেন নামলাম? কারণটা হচ্ছে যে এই স্টেশনটা একটু পার করে নেপাল বর্ডার। আর সত্যি কথা বলতে আমি যেটা ভাবছিলাম আমরা হয়তো নেপাল স্টেশনে নামবো, কিন্তু নেপালের কোনো রেলওয়ে স্টেশনই নেই।